এই স্ট্রাকচার কিন্তু আপনি গ্যালভানিশ বক্স পাইপ 1.5 x 3 আমি কাস্টমার ভাইদেরকে দেখাবো। এই পাইপগুলো দেওয়ার উদ্দেশ্য একটাই যে এত ভারী একটা গেট আর আপনারা অল্প টাকার জন্য এইখান থেকে যে কবজা লাগানো থাকে, হ্যাঁ, এই কবজাটা জানি এই বক্সের থেকে কখনো যদি ছিঁড়ে না পড়ে যায়, তার জন্য কিন্তু আমরা 14 গেজের বক্স ব্যবহার করি। বা আপনারা যারা অন্য অন্য জায়গায় গেট তৈরি করবেন, আমি বলবো অবশ্যই এটা 14 গেজ তৈরি করবেন, কারণ 16 গেজের বক্স ছিঁড়ে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। 16 গেজ আপনি ভিতরে ব্যবহার করতে পারেন, যেমন এই যে এই গেটটা দেখেন, এগুলো হলো আপনার ধরুন 16 গেজের ভিতরে করা। আউট ফ্রেম হচ্ছে 14 গেজ, আউট ফ্রেমটা 14 গেজ, এই স্ট্রাকচারটা 14 গেজ, এগুলো হলো আপনার 16 গেজ। তো এটা হলো আপনাদেরকে মূল উদ্দেশ্য করে বলা যে আমরা আমাদের দামের সাথে, মালের সাথে, কোয়ালিটির সাথে আপনি মিলিয়ে নেবেন। আসসালামু আলাইকুম, শপিং টিপ চ্যানেলে সবাইকে স্বাগত। সুপ্রিয় ভিউয়ার, নান্দনিক বিভিন্ন ধরনের গেটগুলো রয়েছে এই প্রতিষ্ঠানে, এবং এই প্রতিষ্ঠানে দেখেন যে প্রচুর একের পর এক নানা ধরনের বড় ছোট নানা ধরনের গেটগুলো এই প্রতিষ্ঠানে রয়েছে। আমরা শুরুতেই কথা বলছি এই প্রতিষ্ঠান এই আধুনিক টেকসই লোহার গেটগুলো যারা তৈরি করে, তাইবা ডোর অ্যান্ড গেটসে, এবং কথা বলছি এই প্রতিষ্ঠানের প্রোপাইটার তুহিন ভাইয়ের সাথে। তুহিন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। আপনার পেছনে তো সেই রকম একটা রাজকীয় গেট, এবং শুরুতে দেখলাম একটা রাজকীয় গেট, অনেকগুলো গেট। এই গেটগুলো কার, কোথায় আছে? আপনার এই গেটটা, হ্যাঁ, এই গেটটা আমাদের কাছ থেকে অর্ডার করেছিলেন বাংলাদেশেরই আহমেদুল হক ভাই। তিনি একজন নৌবাহিনী সদস্য। নৌবাহিনী সদস্য, তার বাড়ি হচ্ছে 2500-এ, মানে নারায়ণগঞ্জের 2500-এ তার বাড়ি। তো ভাইজানে আমাদের কাছে প্রায় 15 দিন আগে তার এই গেটটি অর্ডার করেছিলেন। তো আলহামদুলিল্লাহ আমরা কিন্তু গেটটি কমপ্লিট করে ফেলেছি। আর এই গেটটি কিন্তু আমরা আজকে রাত্রে নিয়ে যাব ডেলিভারি দেওয়ার জন্য। আজকে রাতে নিয়ে যাচ্ছি, আগামীকালকে সকালে এটা ফিটিং করে দিয়ে আসবো। এটা বিশাল বড় একটা, এটা সাইজটা কিরকম? এটার সাইজ হচ্ছে পাশে 11 ফিট। 11 ফিট আছে, আর উচ্চতা আসলে আপনার 10 ফিট। উচ্চতা হচ্ছে 10 ফিট। এটা দুই পাল্লার একটা গেট। আর এইখানে দেখেন একটা পকেট পাল্লা করে দিছি আমরা, একটা পকেট পাল্লাও দেয়া আছে। এটা দিয়ে যাতায়াত করবে সব সময়, মানে বিশাল যাতায়াত করবে, এবং হোন্ডা ঢুকাইতে পারবে সব সময়। যে কথাটা আমি শুরুতেই বলি, বলেন, এটা আজকেও আমি আবারও আপনাদের বলবো যে আমরা এই গেটের যে স্ট্রাকচারগুলা মানে দিয়া তৈরি করছি গেটটা, এই স্ট্রাকচার কিন্তু আপনি গ্যালভানিশ বক্স পাইপ 1.5 x 3, এগুলো 1.5 x 3 গ্যালভানিজিং বক্স পাইপ, 1.5 x 3 গ্যালভানিশ বক্স পাইপ। এই পাইপগুলো দেওয়ার উদ্দেশ্য আমি কাস্টমার ভাইদেরকে দেখাবো। এই যে দেখেন, এই পাইপগুলো দেওয়ার উদ্দেশ্য একটাই যে এত ভারী একটা গেট আর আপনারা অল্প টাকার জন্য এইখান থেকে যে কবজা লাগানো থাকে, হ্যাঁ, এই কবজাটা জানি এই বক্সের থেকে কখনো যদি ছিঁড়ে না পড়ে যায়, তার জন্য কিন্তু আমরা 14 গেজের বক্স ব্যবহার করি। এটা হচ্ছে 14 গেজের বক্স ব্যবহার করেছে। বা আপনারা যারা অন্য অন্য জায়গায় গেট তৈরি করবেন, আমি বলবো অবশ্যই এটা 14 গেজ তৈরি করবেন, কারণ 16 গেজের বক্স ছিঁড়ে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। 16 গেজ আপনি ভিতরে ব্যবহার করতে পারেন, যেমন এই যে এই গেটটা দেখেন, এগুলো হলো আপনার ধরুন 16 গেজের ভিতরে করা। আউট ফ্রেম হচ্ছে 14 গেজ, আউট ফ্রেমটা 14 গেজ, এই স্ট্রাকচারটা 14 গেজ, এগুলো হলো আপনার 16 গেজ। তো এটা হলো আপনাদেরকে মূল উদ্দেশ্য করে বলা যে আমরা আমাদের দামের সাথে, মালের সাথে, কোয়ালিটির সাথে আপনি মিলিয়ে নেবেন। যেমন আমার এই পাশে আরো একটা গেট রেডি হইতেছে। তো এইখানে যে এই গেটগুলো আপনার দেখেন, এই স্ট্রাকচারটা 14 গেজের স্ট্রাকচার। শুধু এই স্ট্রাকচারটা আপনার মোটা দেওয়ার পরে ভিতরে মাল যদি কেউ আপনার পাতলাও দেওয়া দেয়, তাতে কোনো আপনার আফসোস থাকবে না। এই কারণে যেটা আপনার অনেকদিন টেকসই হবে, এটা অনেকদিন টেকসই হবে। 14 গেজ দিলে অনেকদিন টেকসই হবে। আমার এই ভিডিও দেখে প্রায় 8 থেকে 10 জন ভাই আমার কাছে জানতে চাইছিলেন যে আপনি আরেকটা ভিডিওতে সেম কথাটা বলবেন, আমরা শুনবো। তো আমি আবারও বলে দিলাম কিন্তু এই বিষয়টা নিয়ে, যে এই স্ট্রাকচারটা 14 গেজ ব্যবহার করলে আপনাদের এই গেট 40 থেকে 50 বছর আপনি অনায়াসে ব্যবহার করতে পারবেন। 40-50 বছর চলে যাবে। আচ্ছা, এবার আমরা আহমেদুল হক ভাইয়ের গেটে কি মালা ব্যবহার করেছি এবং কত টাকা স্কোয়ার ফিট নিয়েছি, এটা আপনাদেরকে বিস্তারিত জানাবো। এই যে এখানে লেজার যে প্লেটটা আছে সিএনসি করা, এটা আছে 5 মিলি। এটা হচ্ছে 5 মিলি লেজার কাটিং, 5 মিলি। আর এখানে হলো আপনার এই 1 মিলি এসএস এর শীট, 1 মিলি এসএস এর শীট দেয়া। এটা হলো 5 মিলি, এটা হলো 1 মিলি এসএস এর শীট দেওয়া। আর শীট দেওয়ার যে উদ্দেশ্যটা অনেকে জানতে চান, অনেকে জানেন না। শীট কিন্তু আপনি
আহামরি কোনো কাজের না, এটা হলো আপনার বাইরে থেকে ভিতরে যাতে দেখা না যায়, এবং গেটের যারা একটু সৌন্দর্য বাড়াতে চায়, দেখা গেছে যে বড় গেট ডিজাইনটা মানে ফুটে উঠবো, সেক্ষেত্রেও সিটটা লাগাইতে পারেন। সেক্ষেত্রে কিন্তু যারা ধরেন ইয়েতে বাউন্ডারি দেয়ালে লাগাবে মানে ইয়েতে, তারা এই শীট না লাগালেও হয়। হ্যাঁ, বাউন্ডারি গেটে না লাগালেও চলবে এটা, কারণ দেখা গেছে এটা আপনার অনেক সময় যারা বাড়িতে পর্দা করে তাদের কারণেও কিন্তু লাগানো হয়। তো এই 5 মিলি জাহাজের প্লেট, 1 মিলি এসএসের শীট, এবং উপরে যে তাজ আছে তাজটাও কিন্তু আপনার 5 মিলি জাহাজের প্লেট, তাজটাও 5 মিলি জাহাজের প্লেট। 14 গেজের গ্যালভানিশ বক্স পাইপ, আউট ফ্রেম 2x2 5 মিলি মোটা। আউট ফ্রেমটা কি অ্যাঙ্গেল দিয়েছে? অ্যাঙ্গেল দিয়ে আউট ফ্রেমটা হচ্ছে অ্যাঙ্গেল দিয়ে আউট ফ্রেমটা অ্যাঙ্গেল দিয়ে করা। এই গেটের কিন্তু আমরা প্রতি স্কয়ার ফিট নিয়েছি মাত্র 1400 টাকা করে। 1400 টাকা স্কয়ার ফিট। অনেকে কিন্তু আবার দেখবেন যেমন এই যে রাউন্ডের জন্য আবার কিন্তু এক্সট্রা চার্জ নেয়। আমাদের এই প্রতিষ্ঠানে স্লাইডিং গেট করেন, 2 পাল্লার গেট করেন, তারপর হচ্ছে আপনার এই মুভিং গেট করেন, অথবা এরকম রাউন্ড গেট করেন। কত হলো আপনার মালের উপরে ডিপেন্ড করবে কত টাকা স্কয়ার ফিট। মালের উপরে, যেমন মালের উপরে ডিপেন্ড করবে। এটা হচ্ছে আপনার 5 মিলি 1 মিলি শীট দিয়া মাত্র 1400 টাকা স্কয়ার ফিট। 1400 টাকা স্কয়ার ফিট। আর এইখানে আমার আরেকটা গেট আছে, এই গেটটা হলো আবার 6 মিলি দিয়া করা। এটা আবার 6 মিলি দিয়ে করা? এটা হলো 6 মিলি দিয়া করা, আর পিছনে কিন্তু 1 মিলি এসএস এর শীট, 1 মিলি এসএস এর শীট দেয়া আছে। এইটা হলো আপনাদের খরচ পড়বে মাত্র 1500 টাকা স্কয়ার ফিট। 1500 টাকা পড়বে। জি, এটা কিন্তু একটা স্লাইডিং গেট। এটা আবার স্লাইডিং হবে? বাহ, এটা আবার স্লাইডিং গেট। এটার উপরে আমরা আবার কালেমা ব্যবহার করেছি। হ্যাঁ, যারা চাইলে কালেমাও নিতে পারেন, বা অন্য ফুলের ডিজাইনও নিতে পারেন, বা যে কোনো যারা চায় সেটা নিতে পারবে। আপনার বাড়ির নামও দিতে পারেন। এত অনেকে নাম দেয়। এবং কিন্তু এটা কি কোনো পকেট পাল্লা আছে নাকি এটার? ভাই, এটার অবশ্যই একটা পকেট পাল্লা আছে এখানে। এই যেটা হলো পকেট পাল্লা, এটা হচ্ছে পকেট পাল্লা। যাতায়াত করবে। এটার হাইট কিরকম আছে? 7 এটার ফিট? হাইট আছে 7.5 ফিট, মানে চাকা সহকারে। চাকা সহ 7.5। ভাই জানতে চান আপনাদের গেটের মাপগুলা কিরকম? যেমন আমাদের এইখান থেকে নিচের চাকা, মানে নিচের যে বেলজিয়াম রড থাকে, এই রড পর্যন্ত উপরের চ্যানেল পর্যন্ত আমাদের মাপ। মানে মাপটা হবে, কারো ভুল করবেন না যে আমি শুধু গেট বানাইছি, আপনার গেট মাইবা নিয়ে গেলেন, কিন্তু নিচের চ্যানেল আর উপরের চ্যানেল আপনাদের প্রয়োজন নাই। তো বিষয়টা হলো গেটটা আমরা বানাই, আর আমরা বুঝি যে এটা কিভাবে তৈরি করতে হবে। আমরা টোটাল সেট কমপ্লিট করে আমরা একটা স্কয়ার ফিট দেই। মানে এই যে সুপ্রিয় ভিউয়ার, এই জায়গাটা একটা খুব সুন্দর একটা জিনিস আমরা জানলাম। যেমন ধরেন আমরা এই যে গেটটা ওনারা বানিয়েছে, এই গেটটা ফিতা ধরে এটা বোধহয় 7 ফিটের মতো আসবে নাকি? এটা হলো উচ্চতা আছে আপনার 7.5 ফিট। না, এই গেটটার 7.5 ফিট আছে উচ্চতা। 7.5 ফিট। পাশে আছে হলো আপনার 9 ফিট। 9 ফিট। হ্যাঁ, কিন্তু যখন ওই চ্যানেলটা বসবে, চ্যানেল বসলে আপনার এই চ্যানেল সহই 7.5 ফিট মাপ আছে। আমরা চাকার জন্য ক্লিয়ার নিছি, চাকার জন্য 6 ইঞ্চি ক্লিয়ার নিছি। 6 ইঞ্চি চাকার জন্য চাকা বসবে, উপরে চ্যানেল বসবে, নিচে বেলজিয়াম রড বসবে। ওই যে ফাঁকা জায়গাটা থাকবে আমরা স্লাইড দিয়ে পূরণ করে দেব। ওইটা স্লাইড দিয়ে পূরণ করবে। অনেক ভাই মনে করে যে আমি তো গেট বানাইতে দিছি, আমি গেট যতটুকু বানাইছি ততটুকু টাকা দেব। কিন্তু ওই ভিডিওটা ভালো করে মনোযোগ দিয়ে শুনেন, যে আমাদের না বাংলাদেশের সব প্রতিষ্ঠানে একই নিয়ম, যে আপনার গেটের সাইজ, উচ্চতা, জামাই পাসবো, ওইখান থেকে যা যা ক্লিয়ার নেওয়া প্রয়োজন, ক্লিয়ার নেওয়ার পরে আপনার এই গেটটা তৈরি হবে। তাই বলে আপনি শুধু এই গেটের স্কয়ারটা মাপতে পারবেন না, গেটের স্কয়ার ফিট মাপলে হবে না। এইটাই হচ্ছে মূল। বিস্তারিত যদি আরো জানতে ইচ্ছা হয়, আমার স্ক্রিনে যে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এখানে যোগাযোগ করবেন। যে কোনো স্থানে বসে থেকে আমি আপনাদেরকে সুন্দরভাবে বুঝাই দেব। আরো বাহ, চমৎকার। ভিডিওতে তো এত কথা বলা যায় না, তো আপনারা জানতে চাইলে আর কি। এই গেটটা প্রতি স্কয়ার ফিট ভাইজানের কাছ থেকে আমরা নিছি মাত্র 1500 টাকা করে। 1500 টাকা স্কয়ার ফিট। আপনারা চাইলে আপনাদের মন মতো ডিজাইন দিয়েও করে নিতে পারবেন। মানে ডিজাইনটাও চেঞ্জ করতে পারবেন। এখানে কিন্তু আরো 2-3টা গেটের ডিজাইন আছে। এই যে ডিজাইন, তারপরে যে এই পাশে কক্সবাজারের জন্য আমাদের আরো অনেকগুলা ডিজাইন আনা আছে। অনেক ডিজাইন আনা আছে। তারপরে যে এই পাশে আমার মুন্সিগঞ্জের জন্য এসএস এর গেট কমপ্লিট হইতাছিল, এই যে আমরা পলিটা ঢেকে রাখছি ধুলোবালির জন্য। এটা মুন্সিগঞ্জের জন্য। এই যে কক্সবাজারের জন্য চৌকাট যাবে প্রায় 15টার মতো। এই চৌকাট, মানে আপনারা এই চৌকাটগুলো আপনারা করেন? আমরা চৌকাট দরজাগুলোও করি। চৌকাট দরজাগুলো করেন, ওগুলো ভিডিওতে দেখান না আর কি? নেক্সট ভিডিওতে দেখাবো, কারণ একটা সময় চৌকাটে আমরা বেশি বিক্রি করতাম, তো গেটের কাজটা প্রচুর পরিমাণে পড়ে যেত আর কি। যেমন ধর মাসে 10টা 15টা 20টা গেটও আমরা অর্ডার নিতাম। তো এবার একটুখানি তুইন ভাই, আপনাদের এই যে তাইবা ডোর অ্যান্ড গেটস এর অ্যাড্রেসটা দর্শকদের বলে দেন। আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা কামরাঙ্গীরচর নয়াগাঁও সুচয়ন স্কুলের
একটু সামনেই, সূচনা এবং স্কুলের মেন রোডের পাশে। আসতে অসুবিধা হলে স্ক্রিন নাম্বারে কল দেবেন অথবা গুগল ম্যাপে ঢুকে তাইবা ডোর অ্যান্ড গেটস লিখে সার্চ দিলেই আপনাদের লোকেশনটা পেয়ে যাবেন এখানে আসার জন্য। এবারে যে গেটগুলো মানে অর্ডার করার নিয়মটা কি একটু আমি শুনি আমরা একটুখানি। ভাই গেটের অর্ডার করার নিয়ম হচ্ছে, আপনার গেটের দাম যদি 1 লাখ টাকা আসে তাহলে কিন্তু আপনার 20% টাকা আগে অ্যাডভান্স করতে হবে। 20% টাকা অ্যাডভান্স দিবেন। আপনার এতে যদি 5 লাখ টাকার কাজও হয় কোনো সমস্যা নাই, ওই 20% টাকা আগে অ্যাডভান্স করতে হবে। 20% মানে যেই দাম সেই দামে 20% দিলে দিতে হবে। আরেকটা বিষয় বলি, এই গেটের যে আপনার একটা গেট তৈরি করতে কিন্তু অনেক সময় লাগে। যাদের স্কোয়ার গেট হয় তাদের 12 থেকে 15 দিন সময় দিতে হবে। আর যাদের এরকম রাউন্ড গেট হবে তাদের 15 থেকে 20 থেকে 25 দিনের মতো সময় দিতে হবে। 25 দিন সময় দেয়া লাগে ফিনিশিং এর জন্য। আপনারা জানলে আরো অবাক হবেন যে এই গেটের সাথে কালার একবার সম্পূর্ণই ফ্রি, শুরু থেকেই কালারটা ফ্রি দিচ্ছেন, সম্পূর্ণ ফ্রি। আর এটা হলো এনামেল পেইন্ট, এটা কোনো ডোগো পেইন্ট না, এটা এনামেল পেইন্ট করে দেন আপনারা। এটা কি স্প্রে দিয়ে করেন নাকি? এটা স্প্রে দিয়ে করি, এনামেলটা স্প্রে দিয়ে করি, স্প্রে দিয়ে করেন। কারণ ডোগো পেইন্ট আমাদের আমরা করার সময়ও পাই না, দেখা গেছে করিও না। যে আমরা এই কালারটা একমাত্র ফ্রিতে দিই, তা মোটামুটি আলহামদুলিল্লাহ 5 বছর চলে যাবে। 5 বছর যাবে। এটা আরেকটা জিনিস যে তুহিন ভাই, যে এই জিনিসটা শুরুতে যেটা বললেন যে এই পাশে গেটটা দেখানোর সময় যে চ্যানেল, নিচে চাকা, এই জিনিসগুলো আপনার সহ টোটালটা একটা স্কোয়ার ফিটের মাপ। যেমন এটা 2 পাল্লার একটা গেট, হ্যাঁ ঠিক না? এটা হলো আপনার নিচ থেকে সেন্টার পর্যন্ত যা মাপ আছে এবং পাশে যা মাপ আছে, এটা হলো আপনার মাপ। এটা হচ্ছে মাপ, যেমন 10 ফিট বাই 11 ফিট। এটা 10 ফিট বাই 11 ফিট স্কোয়ার ফিট দিয়ে গুণ করে বের করতে হবে। তো এই যে গেটগুলো লাগান যে এখানে, এগুলো তো একটা প্রপার মাপের প্রয়োজন হয়। তো এই মাপ নেওয়ার বিষয়টা কি? সারা বাংলাদেশে মাপের জন্য যদি আমাদের লোক পাঠানো লাগে, একজন লোকের পরিবহন খরচ বহন করতে হবে। মানে একজন লোকের পরিবহন খরচটা দিলে আপনারা গিয়ে মাপ নিতে যান। এবং এই গেটগুলা কিন্তু আমরা নিজেরাই ফিটিং করে দিয়ে আসবো। নিজেরা ফিটিং করে দিয়ে আসবেন, এর জন্য আলাদা কোনো টাকা কাস্টমার ভাইদের বহন করতে হবে না। মানে একদম ফিটিংটা আপনি আপনার ফিটিং সহ করে দিয়ে আসবেন। বা চমৎকার। এই যে অ্যাডভান্স 20% দিলে গেটটা কনফার্ম হয়, অর্ডারটা কনফার্ম হয়। আর জানলাম যে এই ধরনের রাউন্ড শেপের গেট হলে 25 দিনের মতো সময় লাগে। 20 থেকে 20 দিন 25 দিন সময় লাগে। তো এই যে বাকি টাকাটা আপনারা কখন নেন, কিভাবে নেন? যখন আমরা এই গেটটা ভাইজানের বাড়িতে নিয়ে যাব, ফিটিং করে দিব, একদম কমপ্লিট হয়ে যাবে, তখন বাকি টাকা আমাদেরকে ক্যাশে ক্লিয়ার করে দিতে হবে। বাকি টাকাগুলো ক্যাশে ক্লিয়ার করতে হবে। আপনি অ্যাডভান্সটা ব্যাংক বিকাশের মাধ্যমে অথবা আপনার যে কোনো লোক পাঠায় করতে পারেন, আর বাকি টাকাটা লাস্টে ক্যাশে দিতে হবে। বাকি টাকাটা ক্যাশে। এই হচ্ছে তাদের মানে শর্ত, এবং এই শর্ত অনুযায়ী আপনারা আরেকটা বিষয়, সারা বাংলাদেশে কিন্তু পরিবহন খরচ 50% আপনার বহন করতে হবে। মানে পরিবহন, এই যে জিনিসগুলো যে এখান থেকে যে জায়গায় জায়গায় মানে যাবে, এই পরিবহন খরচটা 50% আপনারা দিয়ে দিচ্ছেন, 50% কাস্টমার ভাই বহন করবে। কাস্টমার ভাই বহন করবে। এবং ঢাকা জেলার মধ্যে যারা অর্ডার করবে তারা হচ্ছে আপনার পরিবহন খরচটা ফ্রি পেয়ে যাবে। পরিবহন খরচটা ঢাকা জেলার মধ্যে ফ্রি পেয়ে যাবে, ঢাকা জেলার মধ্যে। তবে এইখানে তো একটা নতুন একটা হইছে, যেটা হইলো যে নারায়ণগঞ্জ তো আলাদা জেলা। জি, আলাদা জেলা, তার মানে এখানে 50% তাকে দিতে হবে না? নারায়ণগঞ্জ যেহেতু আলাদা জেলার মধ্যেই পড়ছে, হ্যাঁ আলাদা জেলার মধ্যে পড়ে না, ঢাকার মধ্যে পড়ে নাই। তার পরিবহন খরচ 50%, তার পরিবহন খরচ 50%। কিন্তু ধরেন আপনার এই যে এখান থেকে দোহার, নবাবগঞ্জ আর নারায়ণগঞ্জ, এগুলা ঢাকা জেলার মধ্যে পড়ছে। দোহার, নবাবগঞ্জ ঢাকা জেলার মধ্যে পড়ছে। সাভার, আশুলিয়া, এগুলা ঢাকা জেলার মধ্যে আর কি পড়ছে। ঢাকা জেলার এগুলা যেন পরিবহন খরচ সম্পূর্ণই ফ্রি থাকবে, পরিবহন খরচটা ফ্রি থাকবে। ওকে, ধন্যবাদ তুহিন ভাই, আমরা অনেক কিছু জানলাম। এবং এই যে গেটগুলো যারা বানাতে চান, এই প্রতিষ্ঠানটা আসলে আপনারা, আমার যে প্রতিটা ভিডিওতে একটা কথা বলি যে আপনারা এমন প্রতিষ্ঠানকে চুজ করবেন যেই প্রতিষ্ঠানের এই ধরনের গেট বানানোর সক্ষমতা আছে। যে একটা গেট আপনি অর্ডার দিলেন, তাদের ধরেন আপনি 20% দিলে তো একটা গেট হয়ে যায় না। ধরুন 5 লাখ টাকার কাজ দিলেন আর 1 লাখ টাকা অ্যাডভান্স দিলেন, তখন এই বাকি 4 লাখ টাকা তাদের বিনিয়োগ করার ক্ষমতা আছে কিনা, তাদের বড় কারখানা আছে কিনা, সেগুলো দেখে শুনে আপনারা কিন্তু অর্ডারগুলো করবেন। অর্ডার করলে আপনারা কিন্তু আপনাদের গেটগুলো টাইম মতো পেয়ে যাবেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।